এখানে রয়েছে ৯৯ জাতের আচার। আমরা জানব এই আচারগুলোর নাম কি। এখন কথা বলবো একজন আচার ব্যবসায়ীর সাথে। আমরা ৯৯ প্রকারের আচার বেচি, কিশোরগঞ্জ থেকে আইছি। আচার নাম তেঁতুল আছে, বড়ই আছে, সালটা আছে, এরপরে রসুন আছে, এই অনেক বিভিন্ন ধরনের আছে। আলু বাকারা আছে, কাঁচা মরিচ আছে, শুকনা মরিচ আছে, কুমড়া রুবানি আছে, পাবদার আছে। আপনি বিভিন্ন ধরনের ৯৯ প্রকারের আচার আমরা পাওয়া যায়। আচার দেখলেই মুখে পানি চলে আসে। এই আচারের নাম হচ্ছে আমসত্ত্ব আচার। রসুনের তৈরি এই আচার। এটা হচ্ছে চাল কুমড়া মরব্বা। এই আচারটির নাম হচ্ছে আলু বুকরা আচার। আমাদের সবার প্রিয় একটি আচার, যার নাম হচ্ছে তেঁতুলের আচার। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় মেলা দিয়ে থাকি, যেমন বেলতলি, সুলেমান ল্যাংটা আছে, কুমিল্লা, বড় বড় মেলাতে আমরা সব জায়গাতে পাইবেন। আর এই মৌলভীবাজার আমরা ৩-৪ বছর ধরে আসি আর কি এখানে। এই হচ্ছে আদার আচার। এটা হচ্ছে স্ট্রবেরির আচার। বরিশালি আমড়ার আচার। এই হচ্ছে বেলখৈর আচার। খেজুর দিয়ে তৈরি করা হয়েছে এই আচারটি। এই আচারটি তৈরি করা হয়েছে সবজি দিয়ে, যার নাম করলা। নারকেল দিয়ে আচার তৈরি করেছেন। এটা হচ্ছে আমের ফলি। আম দিয়ে অনেক রকমের আচার তৈরি করা হয়। আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হয়েছে। মেলা আলহামদুলিল্লাহ ভালো। এটা মৌলভীবাজার শাহ মুস্তফার মেলা। এখানে কোন কোন ধরনের আচার লেগেছে? এখানে খেজুরের আচার আছে, রসুনের আছে, স্ট্রবেরি আছে, বড়ই আছে, তেঁতুল আছে, মানে ৯৯ প্রকার আচার পাওয়া যায় আর কি। ঢাকার ঐতিহ্যবাহী মামা আচার আর কি। এই আচারগুলো মানে বানানোর প্রক্রিয়াটা কি? এগুলো আমরা বাসাতে বানায় দেয় আর কি। আমরা তো আর জানি না, আমরা খালি মেলায় বিক্রি করি। বাসার থেকে বানায় দেয়, তারপর আমরা বিক্রি করি। এগুলা ১ বছর গ্যারান্টি আছে, আমরা ২ মাসের ভিতরে সেল দিয়ে দিই। এটা হচ্ছে চলতার আচার। আমাদের সিলেটি ভাষায় এটাকে আমের সোটা বলে। আনারস দিয়ে তৈরি করা এই আচারটি খুবই সুস্বাদু। সলতা দিয়ে অনেক রকমের আচার তৈরি করা যায়। খাসা আম দিয়ে এই আচারটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে অনেক জাতের আম পাওয়া যায়, যে আম দিয়ে বিভিন্ন জাতের আচার তৈরি করা যায়।